আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত রাতের উদ্দেশ্য করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আয়েশা, তুমি এই শবে বরাত রাতের সম্পর্কে কিছু জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই রাতে আগামী 1 বছরে যত শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং এই পৃথিবী থেকে যত মানুষ মারা যাবেন তাদের নামের তালিকা করা হয় এবং বিগত 1 বছরের মানুষের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই রাতে মানুষের রিজিক ভাগ্য পরিবর্তন করা হয়। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ভাগ্য এই দিনে পরিবর্তন না করতে পারি, আর কোনোদিন করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা এই দিনে বান্দাদেরকে অনেক মাফ করে থাকেন। আল্লাহ তাআলা এই দিনে মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে বেশি বেশি করে নফল ইবাদত করার, আল্লাহ তাআলার জিকির আজগার করার এবং বেশি বেশি করে, সব থেকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা সবাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং নফল ইবাদত বন্দেগী করব সারা রাত্র। আবার এমন যাতে না হয় সারা রাত্র নফল ইবাদত বন্দেগী করলাম, ফজর নামাজ পড়তে পারলাম না, তাহলে সারা রাত নফল ইবাদতের কোনোই মূল্য থাকবে না। আমরা যতটুকু পারি যাতে ফজর নামাজ কাজা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করে নিক। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানের নিচে নেমে আসেন আর বান্দাদেরকে উদ্দেশ্য করে এলান করতে থাকেন, কে আছো যে অভাবী, আমি তাকে অভাব থেকে দূর করে দিব। কে আছো ঋণী, আমি তাকে ঋণ থেকে মুক্তি দান করব। কে এমন আছো রোগী, অসুস্থ, আমি তাকে সুস্থতা দান করব। কে এমন আছো অভাবী, আমি তাকে অভাব থেকে মুক্তি দান করব। কে এমন আছো টাকার প্রয়োজন, সংসারে অশান্তি, আমার কাছে চাও, আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ দান করব এবং তোমার সংসারে শান্তি বিরাজমান করব। তোমরা কে আছো আমার নাফরমানি করেছো, সারা জীবন আমার বিরুদ্ধে চলেছো, আজ তুমি ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তোমরা কে আছো আমার কাছে তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করতে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এবং পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব এবং মাসুম হিসেবে তোমাকে নতুন জীবন দান করব। তোমরা কে আছো জাহান্নাম থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে জাহান্নামে মুক্তি দিব, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাত দান করব। তুমি আমার কাছে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বান্দারা তুমি আসো, আমার কাছে আসো। আল্লাহ তাআলা এইভাবে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্য করে এভাবে এলান করতে থাকবেন। আর আমরা বান্দারা ঘুমের ঘরে থাকবো, ইবাদতে কোনো মশগুল হব না। এইটা কি হয়?